আমি ভিডিওর শুরুতে বলে দিই আজকের কি বিষয় নিয়ে আলোচনা করব। ফার্স্টে আলোচনা করব ইডব্লিউএস ইস্যু। ফার্স্ট ইস্যু হলো ইডব্লিউএসদের একটা ইস্যু। সেকেন্ড হলো কাট আপ এবার কত কাট আপ যেতে চলেছে, কারণ কাট আপটা অনেকের মধ্যে ডাউট রয়েছে। থার্ডে আসবো আমরা আগের বারে 2019-এর ফার্স্ট টু লাস্ট অবধি কেমন কি নম্বর ছিল সেই নম্বর ডেটা সহকারে আমি দেখাবো। আমার কাছে যে ডেটা বা পিডিএফটি রয়েছে সেটায় প্রিলিতে কত নম্বর হয়েছিল, পার্ট 1 যেটাকে বলে, পার্ট 2 এ গ্রুপ এ গ্রুপ বি মানে ইংলিশ বাংলায় 50-50 100-র মধ্যে টোটাল কত নম্বর ছিল। তো এরকম একটা এভারেজ আমি বলবো, যারা খাতা দেখে কিভাবে খাতা দেখে এই একটা ক্লিয়ারিটি বা ক্লারিফাই করব। তো ফার্স্টে আসা যাক ইডব্লিউএসদের কিছু কোয়েশ্চেন। অনেকেই প্রশ্ন করেছে এই বিষয়টা নিয়ে এবং তারা অনেকেই ইডব্লিউএস আমার চেনাশোনা 1-2 জন আছে, তাদের কোয়েশ্চেন আমি ক্লিয়ার করব এই ভিডিওতে। তারপরে কাট আপে যাব, তারপর যাব পার্ট 1 পার্ট 2 এর যে মার্কস ডিস্ট্রিবিউশন হয়েছিল, কে কত কেমন মার্কস দেয় আর কি, এটা দরকার জানা মেন্স পরীক্ষা দেওয়ার আগে। তো চলো, ফার্স্ট ইস্যু ইডব্লিউএস এর যারা 2019 বা 2020 বা 2021 বা 22-23 এরকম, এটা 2024-এর রিকোয়ারমেন্ট। তো 2024-এর যদি এদের 1 বছর অন্তর রিনিউয়াল করতে হয়, যেমন ওবিসিদের 6 মাস অন্তর রিনিউয়াল করতে হয়, সেরকম ইডব্লিউএসদের অ্যানুয়াল রিনিউয়াল রয়েছে এদের 1 বছর অন্তর। ডেট এক্সপায়ার হয়ে যায়, যদি কারো ডেট এক্সপায়ার ডেট দিয়ে যদি ফর্ম ফিল আপ করে থাকো 2024-এর নোটিফিকেশানস, যদি কেউ 2023-এর যে আমার ডেট এক্সপায়ার হয়ে গেছে, ওই সময় ভোট চলছিল বা ভোটের ইস্যু ছিল বা অন্য কোনো কারণে করতে অনেক লং টাইম লাগছিল, ফর্ম ফিল আপের লাস্ট ডেট পেরিয়ে যাচ্ছিল, অনেকে করেছে এরকম জানাশোনা আছে। তো তাদের আমি একটা অনুরোধ করব, পিএসসির অফিসিয়াল সাইডে দেখবে কন্ট্যাক্ট বা হেল্প লাইন বলে একটা মোবাইল নম্বর থাকবে, 2-1-3 বা 2 মোবাইল নম্বর থাকে, বা এদের ইমেল রয়েছে। পার্সোনালভাবে তোমরা ফোন করে ডাউটটা তাদের কাছ থেকে ক্লিয়ার করে নাও। আমি যেহেতু আন্দাজে কিছু বলতে আমি পছন্দ করি না, আর ফাইনাল সিলেকশানে কারোর সমস্যা হোক, এটা ডাউটটা তোমরা পিএসসির অফিসিয়াল সাইডে দেখবে অনেক হেল্প লাইন নম্বর রয়েছে, ইমেল রয়েছে। তোমরা ফোন নম্বর না ধরলে ইমেল করেও ডাউট ক্লিয়ার করে নিতে পারো সেখান থেকে। আমার ভিউজ থেকে আমি যেটা মনে হচ্ছে সেটা বলেছি। ফার্স্ট ইডব্লিউএস চলে গেল, এবার আসি কাট আপে। আবার কেন কাট আপ বলছি, যে আগে 2টো ভিডিও হয়ে গেছে, তো এটা অনেকের অনুরোধে আবার আমাকে বলতে হচ্ছে। তারপরে যাব আমরা আগের বছরের মার্কস ডিস্ট্রিবিউশন দেখাবো, যে কেমন কি মার্কস দেয়। আর মুদ্রা কথা, পিএলির মার্কস কিন্তু আগের বার দেখায়নি, একবারে ফাইনালের সময় ক্লিয়ার করেছিল পিএসসি। সুতরাং মার্কসটা জানলে আরও ভালো হয় প্রিপারেশানটা, সেটা এরা করে না। কিন্তু এটা নিয়ে একটা আন্দোলন হওয়া উচিত যে প্রিলির মার্কসটা শো করুক, তাহলে মেন্সের জন্য আমরা একটা কম্পিটিশানটা আরও একটু কেমন হওয়া উচিত সেটা বুঝতে পারবো। তো কাট আপে যাই। ভ্যাকান্সি অনেকে অনেক রকম বলছে, যে 8,000-এর নিচে হতে পারে, আবার 8,000-এর বেশি, অনেকে বলছে 9,000 প্লাস হবে। তো আমি সেই সমস্ত কথায় যাব না। আমি যেটা জানি বা বিভিন্ন নোটিশে দেখা গেছে বিভিন্ন জায়গায়, যে 8,000 প্লাস যদি ধরে চলে, তাহলে 77,000 প্লাস ক্যান্ডিডেট ডাক পাবে সেই ইস্যু হিসাবে। এবং কোয়েশ্চেন প্যাটার্ন হাই বা মডারেট লেভেল থাকার জন্যে আমি কাট আপ কিন্তু আগের বার ইউআরএস 65 ছিল, তো এবার 50-র ঘরেই আমি বলবো 52 থেকে 55 রেঞ্জের মধ্যে থাকবে। যারা ইউআররা 48 বা 49 এরকম আশপাশ নম্বর পেলে তারাও কিন্তু প্র্যাকটিসে থাকো। যদি এর নিচে কাট আপ যায় তখন তারা কিন্তু সেই প্রিপারেশানটা হয়তো অন্য কোনো পরীক্ষায় কাজে লেগে যেতে পারে। যদি নম্বর বাড়ুক বা না বাড়ুক, আমাদের প্রিপারেশান চালিয়ে যেতে হবে।
সেকেন্ড যারা ওবিসির দুটো পার্ট রয়েছে, একটা পার্ট পেয়েছিল 43, আরেকটা পার্টেরা পেয়েছিল 55.55। গ্রুপ এ না বি এইটা আমি কাদের কম বেশি গেছিলো সেটা ওদের সাইডে ছিল, আছে সেই পেজটা। তো আমি সেই পেজে যে দেখি, তো এটা দেখা যাচ্ছে যে ওবিসি এদের হলো কম কাট আপ গেছিলো 43। তো তারা যদি এখন 35 বা 36 যদি পেয়ে থাকে তাহলে তাদের কাট আপ কিন্তু বাড়তেও পারে বা কমতেও পারে। তো এখানে 43, 35 থেকে 38-এর মধ্যে যাদের রেঞ্জ আছে ওবিসি এ, তারা মেন্সের জন্য তৈরি থাকো। তারপরে যারা ওবিসি বি 56.33, তাদের কিন্তু 48 থেকে 50-র রেঞ্জের মধ্যে যদি থাকে, তারা 48 বা 45 থেকে 50-র রেঞ্জের মধ্যে থাকলে তারা প্রিপেয়ার হও। এরপর আসছি এসসি কমিউনিটি 48.67, মানে 49 বলা যেতে পারে। তো তারা যদি 38 থেকে 44-এর মধ্যে মার্কস থাকে, 6+ করে চলতে হয়। তো 38 থেকে 44-এর মধ্যে যাদের রয়েছে তারা নিশ্চিন্তে মনে প্রিপারেশান নাও মেন্সের জন্য। এসসির পরে এসটি। আচ্ছা, ইডব্লিউএস যেহেতু আগের বার ছিল না 2019-এর, রাজ্যে তখন ছিল না, সেন্ট্রালে ছিল। তো আমি সেই এসসি এবং এসটি কমিউনিটির মাঝামাঝি একটা রেঞ্জে তাদের মার্কস থাকবে। তো 30 থেকে 35 রেঞ্জের মধ্যে যাদের মার্কস আছে, মোটামুটি তারা মেন্সের প্রিপারেশানে লেগে যাও, কারণ এসসি আর এসটির মাঝামাঝি এদের নম্বর থাকে বিভিন্ন রাজ্যের যে কয়টা এক্সামের। ডব্লিউবিসিএস হোক, পিএসসির রেজাল্ট থেকে আমার যে অভিজ্ঞতা আছে সেটা। আচ্ছা, তারপরে দেখা যাক এসটি কমিউনিটি 29 কাট আপ ছিল। তো তাদের কাট আপ 25 থেকে 26-এর রেঞ্জের মধ্যে থাকবে। 25 থেকে 26 এটা আমার ফাইনাল কাট আপ বলে আমি এটা বলছি। আর বাকি যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা পিডব্লিউডি, যাদের অনেকের কোয়েশ্চেন ছিল, তো বিভিন্ন বছর বিভিন্ন কাট আপ তাদের যায়, তাদের কতজন ফর্ম ফিল আপ করেছে, কতজন পরীক্ষা দিয়েছে তার উপর ম্যাটার করে। তো খুবই লো যায়, এগুলো নিয়ে আর আলোচনা করলাম না। তো এলডি আর সিপি এরা যারা 26-এর রেঞ্জের মধ্যে রয়েছে, তারা ধরে রাখো 20+ মার্কস থাকলে তারা প্রিপারেশানে লেগে যাও, 20+ মার্কস থাকলে। আর এলভি, পিএস, এলভি এগুলোর কাট অফ খুবই লো যায়। আর যাদের এলডি আর সিপি তাদের 20+ ধরে রাখো। এবার যাব আগের বছর পিএসসির কেমন মার্কস দিয়েছিল, সেই মার্কসটা সবার জানা উচিত। তো চলো, তো এখানে দেখো যে আগের বার যেমন ওবিসি এ 43 কাট আপ গেছিলো, 50 পেয়ে অনেকে ইংলিশ পেপারে 0 পেয়েছে, আবার বাংলা পেপারে 32 পেয়ে টোটাল তার স্কোর হয়েছিল 82.33। ওবিসি এর কাট আপ 43 ছিল, এসসির থেকেও কম কাট আপ গেছিলো, এসসির 48.67 ছিল, তোমরা দেখলে। তো এখানে দেখো ওবিসি এ ইংলিশে খুব কমই দিয়েছে। এখানে যদি দেখা যায় ইংলিশের মার্কস এটা 50-র মধ্যে, আর এটা বাংলার মার্কস 50-র মধ্যে। তো বাংলায় অনেকেই পেয়েছে, ভালোই পেয়েছে। তো আমি নিচে যাই, নিচে দেখো এইটা যেমন তো এখানে দেখো 55 হয়ে, আগের বার 55 এসছিল আমার, 55.33। তো সেখানে আমার 55.33 11 দিয়েছিল ইংলিশে, আর 16 দিয়েছিল আমার বাংলাতে। তো এখানে আমার ডেসক্রিপটিভে আগের বার হয়েছে, কমই হয়েছে, যাই হোক। তো এটা হলো কম হয়ে গেছিলো। তো এখানে
অনেকের ইংলিশে 1ও দিয়েছে, 7, 4, 3, কেউ 0 পেয়েছে, 2ও পেয়েছে। তো এরকম গেছে। হ্যাঁ, এবার তোমরা ভাবো ডেসক্রিপটিভে 66,000 প্লাস খাতা হয়েছে। এক এক মাস্টার এক এক রকম দেখেছে। যার ভাগ্য ভালো তার 40ও কেউ পেয়েছে, 40 প্লাসও অনেকে পেয়েছে। তো সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে মার্কস ডিস্ট্রিবিউশনে আমরা দেখতে পেলাম কি যে বিভিন্ন মানুষ বা বিভিন্ন ক্যান্ডিডেট তারা বিভিন্নভাবে মার্কস পেয়েছে। তো আমাকে বিভিন্নভাবে তারা মার্কস পেয়েছে। সুতরাং মার্কস ডিস্ট্রিবিউশনটা কিন্তু ঠিকঠাকভাবে দেয়নি। আমাকে বাংলায় 25 দেওয়া হয়েছিল 50-এ, আর ইংলিশে 2 দিয়েছিল, আর 55.33 পেয়েছিলাম। যাই হোক, সেটা প্রিপারেশান ছাড়াই। তো এই সমস্ত বিষয়বস্তু তো তোমরা সেইভাবে প্রিপারেশান নাও। সকালে আমি যেমন কি করেছিলাম যে বাংলা একটা প্রতিবেদন, দুটো প্রতিবেদনের মধ্যে একটা দেখেছি, কালকে আর একটা করবো। সারাংশ নাকি পিএসসি রিপোর্ট রাইটিং নাকি ট্রান্সলেশন করব। তোমরা ইনবক্স বা বক্সে অবশ্যই মেসেজ করবে যে কিসের উপরে মেন্সের ক্লাস নেব। তো এই ছিল আজকের ভিডিও, যে এটা আগের বছরে এইভাবে 50-এর মধ্যে বাংলায় বেশি দিয়েছে দেখা যাচ্ছে সবার, কিন্তু ইংলিশে কিন্তু সবার 50-র মধ্যে খুবই কম কম নম্বর দিয়েছে। কেউ 0 পর্যন্ত পেয়েছে 50-তে। আবার বাংলায় দেখা যাচ্ছে নম্বরটা ভালো দিচ্ছে। তো এটা ভাগ্যের উপরে পড়ে, কোন মাস্টার কিভাবে খাতা দেখবে। এটা ডেসক্রিপটিভে সত্যি লাক ফেভার থাকে। তো এটাই আমার বানানো ভিডিও। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো, আর যাদের মনে হয় এখান থেকে উপকার হচ্ছে তারাই শুধুমাত্র সাবস্ক্রাইব করবে। আদার্স যাদের দরকার হয় না তাদের সাবস্ক্রাইব করার দরকার নেই। ওকে, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।